তো গাইস, অনেক দিন কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়নি, তো সেই জন্যই আমি আর মা চলে গেছিলাম ভূতের রাজা দিল বর। আর আমাদের পানাগড় থেকে সিটি সেন্টার অনেকটাই কাছে, আর আমি এত কাছে থেকেও এই রেস্টুরেন্টেই ফার্স্ট ঢুকছি। আর আমার আসলে যাওয়াই হয় না, সিটি সেন্টার গেলেই আমি ফুড কোর্টেই সেই আটকে যাই, কারণ জাংশন মল যাওয়াই হয়। ওখানে সবাই জানে, যারাই সিটি সেন্টার যায় জাংশন মলে তো ঢুকবেই একবার, আর জাংশন মলে ঘোরার জন্যই ওইখানে যাওয়া হয়। আর এই হোটেলে বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকে তার থেকে আরও বেশি সুন্দর। কি সুন্দর চারপাশটা ডেকোরেট করা, তোমরাই দেখো। আর সেরকম হাতের কাজগুলোও অনেক এক্সপেন্সিভ। আর ঢুকতে না ঢুকতে এখানে আমাদের প্রথমে প্রদীপ জ্বালিয়ে দিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর এইখানে দেখো আমি এখন মেনু চুজ করছি। আমি এতগুলো ওখানে মেনু, আমরা তো বুঝতেই পারছি না যে কোনটা অর্ডার করব। আর অবভিয়াসলি ওখানে গেলে সবাই কম্বো সেটই অর্ডার করে, তো আমরাও ভেবেছি কম্বো সেটই অর্ডার করব। এই দেখো এখানে একটা ভেজ কম্বো আছে, ভেজ থালি আছে, ওইটা আমরা অর্ডার করব। আর ওখানে জায়গার সাথে সাথে ফুড আইটেমও অনেকটাই এক্সপেন্সিভ। ভিডিওতে তোমরা এন্ড অবধি থাকো, আমি কি কি অর্ডার করলাম তোমাদেরকে সবই আমি শেয়ার করব। আর এখানের ফুড আইটেমের কোয়ালিটি কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই দেখো ভেজ থালিটা দেখতে পাচ্ছ, এখানে কি কি আছে তোমরা সেটাও দেখে নাও জুম করে। আর আমরা যে ভেজ থালিটা অর্ডার দিয়েছিলাম সেটার প্রাইস ছিল 549, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পেলে। আর এখন আমি তোমাদেরকে পুরো মেনুটা শেয়ার করছি, তোমরা এখানেই দেখে নিতে পারো যে কোনটা কত প্রাইস। আমার মাটনটা একটু বেশি এক্সপেন্সিভ লেগেছে, এতটা হয়তো হওয়া উচিত ছিল না। এই যে আমাদের এখন স্টার্টারটা চলে এসছে, আর এখানে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম ভেটকি ফিশ কাটলেট। আর কাটলেটটা রিভিউ যদি চাও, খুবই সুন্দর কাটলেটটা খেতে। আর এখানে যে কাসুন্দির সাথে দিয়েছিল, কাসুন্দিটাও দারুণ টেস্ট ছিল। আর এ দেখো ভিতরটা কতটা সফট, আমার খেয়ে পরে আমাকে দেখেই বুঝতে পারবে যে আমার কতটা ভালো লেগেছে। আর ওখানে একটু গরমও ছিল, তো সেই জন্য আমি ফু দিয়ে খাচ্ছি। আর পার্সোনালি আমার ভেটকি মাছ খুব একটা ফেভারিট নয়, কিন্তু ভেটকি কাটলেট আমার খুবই পছন্দের একটা ডিশ। আর এখানে দেখো প্রচুর ক্রিস্পিও ছিল। আর তা করতে করতে আমাদের এখানে থালিটাও চলে এলো। আর থালিতে কী কী ছিল তোমরা এখানে দেখে নাও, আমি সব তোমাদেরকে বলে দিচ্ছি। আর তোমরা যদি চাও, আমি ফার্স্টেই মেনু দেখিয়েছিলাম, ওইখানে গিয়েও দেখে নিতে পারো, আর একবার চেক করে নেবে যে আমি সব ঠিকঠাক বললাম কি না। তো তাও আমি বলে দিই একবার, এখানে এই থালিতে দিয়েছিল একটা ভেজ কাটলেট, ছিল গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, তার সাথে প্লেন রাইস, বাসন্তী পোলাও, বেগুন ভাজা, আর তারপরে ছিল এখানে আলু পোস্ত, ধোকার ডালনা, মুগের ডাল, আর ছানার কোপ্তা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে তোমাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি। আর তার সাথে আমরা এক্সট্রা নিয়েছিলাম ঝুরঝুরে আলু ভাজা, ওটার সাথেও ছিল, কিন্তু আমার ঝুরঝুরে আলু ভাজা একটু বেশি খেতে ভালো লাগে। আর ডেজার্টও আমাদেরকে এক্সট্রা করে অর্ডার করতে হয়নি, এখানে এই থালিটার সাথেই ছিল পায়েস আর রসগোল্লা। আর ওখানে শুনেছি গন্ধরাজ চিকেনটা আর ওখানে ইলিশের আইটেম খুবই সুন্দর পাওয়া যায়।